হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বরবাদ, বাংলাদেশের সিনেমা বরবাদ, মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় শাকিব খানকে নিয়ে যে সিনেমাটা আসতে চলেছে সেটার ফার্স্ট লুক আসবে 18ই ডিসেম্বর, এরকমই একটা পোস্ট আমি বিএমআর এর তরফ থেকে আমি দেখলাম, তাই এই পোস্টের জন্য আমি বিএমআরকে ক্রেডিটটা দিচ্ছি। তো এই অপেক্ষার অবসান, দেখা হবে বরবাদ, এই লুকটা না আমার সাধারণের মধ্যে কিন্তু ভালো লেগেছে। মানে আমার ভালো লেগেছে লুকটা, মানে এই পোস্টারের যে ডিজাইনটা আমার মানে বাড়াবাড়ি রকমেরও কিছু নয়, আবার একদম মানে সাধারণ, মানে খুব খারাপ সেটাও নয়, সাধারণের মধ্যে ভালো। এটা তো একটা ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন এর থেকে আবার কি মানে কিরকম ভাবে দেবে। হ্যাঁ, এখনকার দিনে অনেকে মানে এই মানে এইসব ইনফরমেশনগুলো একটু আরেকটু বেশি ঝাঁ চকচকে একটা জিনিস চায়, কিন্তু সবসময় সব জিনিস ঝাঁ চকচকে হবে এরকম তো কোনো মানে নেই। আবার আর একটা জিনিস যেটা জানতে হবে, বুঝতে হবে যে সমস্ত জিনিসের পেছনে একটা প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠান যেটা ডিসিশন নেয় সেই অনুযায়ী, প্রতিষ্ঠান বলি বা আমি সিনেমা যেহেতু সেখানে আমি প্রোডাকশন হাউস বলি, তো সেই প্রোডাকশন হাউস যে ডিসিশন নেবে সেই অনুযায়ী তো হবে। এবার তারা যেটা বলবে আমরা পরিষ্কার করে বড় বড় অক্ষরে আমরা বুঝতে পারছি, অপেক্ষার অবসান, দেখা হবে বরবাদের ফার্স্ট লুক নিয়ে 18ই ডিসেম্বর 2024। এটাই তো, এর থেকে বেশি তো আর কিছু নয়। তো সেই হিসাবে আমার এই পোস্টারটা মানে ভালো লেগেছে, ডিসেন্ট লেগেছে। এরপরে আমি যদি চলে আসি খাদানের যে ট্রেলার, যেটা গতকাল আসার কথা ছিল, কিছু টেকনিক্যাল কারণে খাদানের ট্রেলার আসছে ওই বুধবার দিনই আসবে, মানে দুদিন আগে, জাস্ট সিনেমাটা রিলিজ করছে তার ঠিক দুদিনের মাথাতে, দুদিন আগে বলবো না, দুদিনের মাথাতে এরকমভাবে ট্রেলার ড্রপ করা খাদানের, এটা নর্মালি বাংলা ইন্ডাস্ট্রিতে হয় না। এইগুলো আমি অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখতে পাই, যে 4 দিন 5 দিন আগে মানে সিনেমা রিলিজের 5 দিন আগে ট্রেলার ড্রপ, সেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখা যায়, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে চট করে দেখা যায় না। তবে ট্রেলার ড্রপ এখন 7 দিন আগে করলেই যথেষ্ট। মানে আগে যেটা ছিল যে 1 মাস ধরে প্রমোশন চলছে, মানে প্রমোশন মেটেরিয়াল চলছে, সেই 1 মাস আগে ট্রেলার এসেছে, সেই জিনিসগুলো কিন্তু এখন আর হয় না। তো সেই হিসাবে দেব যেটা করেছেন উনি নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করেই করেছেন, এবং কেন করেছেন সেটা তো আমরা মানে এখানে বসে আমরা বলতে পারবো না। এবার উনি যেটা করেছেন সেই হিসাবে ঠিকই আছে। আর তারপরেই বোধহয় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে, তো সেই হিসাবে খাদানের এই ডিসিশনটা ঠিকই আছে। এবং সেটা বুধবার দিন সকাল 9টার সময় সেটা আসবে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়, আশা করি ট্রেলারটা ভালোই হবে। আসলে এই ধরনের জিনিসগুলো হওয়ার পেছনে যে কারণটা হচ্ছে, মানে ট্রেলার দেখে না বেশি কাটাছেঁড়া করার লোককে সুযোগটা দেওয়া হবে না। মানে ট্রেলার ধরুন, টিজারটা হয়তো মানে সবার মন ছুঁয়ে গেছে, বা প্রি ট্রেলার বলে একটা কিছু এসেছিল, সেটাও সবার ভালো লেগেছে, গানগুলো মোটামুটি ভালো লেগেছে, বিশেষ করে কিশোরী গানটা তো মানে বীভৎস পরিমাণে ভিউজ ওটা পেয়েছে। আহ, এবার কি হচ্ছে, 7 দিন আগে যদি ট্রেলারটাকে যদি ড্রপ করা হয়, তাহলে লোকে ওটাকে নিয়ে কাটা ছেঁড়া অনেক কিছু করবে, যারা ভালো বলার বলবে, এবার যাদের ওই স্বভাব আছে কমার্শিয়াল সিনেমা খুঁত ধরা, তো সেটা তারা করবেই, মানে কিছু না কিছু করবেই। তো মানে কোনো না কোনোভাবে দেবকে যদি কিছু বলতে না পারে, তো বা দেবের অভিনয় নিয়ে যদি কিছু কথা বলতে না পারে, তো ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে কথা বলবে, ক্যামেরা অ্যাঙ্গেল যদি ঠিকঠাক থাকে তাহলে ভিএফএক্স নিয়ে কথা বলবে, মানে তারপর যদি ওইটা ওই দিকটা যদি ঠিক থাকে তাহলে অ্যাকশন নিয়ে কথা বলবে। তো সে এইসব জিনিসগুলো তো আছেই, তারপর কালার গ্রেডিং থেকে শুরু করে এইসব জিনিসগুলো তো আছেই। তো এইসব জিনিসগুলোকে নিয়ে কথা বলবে, তো আমার যেটা মনে হয় দেব ওইটার জন্যই বোধহয় একেবারে মানে বুধবার দিন, মানে আপনারাই ভাবুন না, বুধবার দিন যদি সকাল 9টার সময় ড্রপ করা হয়, হার্ডলি কতক্ষণ লোকে হাতে সময় পাচ্ছে, 48 ঘন্টা সময় পাচ্ছে না, 48 ঘন্টার মাথাতেই সিনেমাটা বেরিয়ে যাচ্ছে, রিলিজ হচ্ছে। তো সেই হিসাবে আমার মনে হয় এই ডিসিশনটা একদম ঠিকঠাক আছে। তো এটাই ছিল দুটো বিষয় নিয়ে আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।